উপকার করে। যেহেতু সময় কম, আমার প্রিয় নবীজি বলে দিচ্ছেন রোজায় কি উপকার করে তোমার আমার জন্য। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনে লিল আবদ। হুজুর ফরমান, এই রোজায় এবং কোরআনে তোমাদেরকে আল্লাহর বান্দাদেরকে সুপারিশ করবে হাসরের ময়দানে। একটি মাসলা বলে দেই, আজ ওহাবিরা কয় নবী রাসূল ওলি আল্লাহর আর কোনো ক্ষমতা নাই, অথচ আমার নবীজি বলেন ইমানদারে রোজা রাখছে, এই রোজা হাসরের ময়দানে সায়েম রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। ইমানদারে কোরআন তেলাওয়াত করছে, এই কোরআন শরীফ হাসরের ময়দানে এই সায়েম তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে ময়দানে মহাশরে। আসুন, হুজুর সরকারে দো আলম ফরমান, আসিয়ামু ইয়াকুলু, আসিয়ামু ইয়াকুলু, রোজায় বলবে আয় রব্বি, হে আমার প্রভু, ইন্নী মানাতুহু, আল্লাহ আমি রোজাদারকে বিরত রাখছি। কে বলবে? রোজায়। রোজায় কার কাছে বলবে? হাসরের ময়দানে রোজা আল্লাহর কাছে ফরিয়াদ করবে যারা রোজা রাখছেন। খুব মনোযোগ, হুজুর ফরমান হাসরের ময়দানে রোজা আল্লাহর দপ্তরে ফরিয়াদ করবে, আল্লাহ রোজাদেরকে আমি নিষেধ করেছি, বিরত রাখছি, মিনাত তাআমে খানা থেকে, ওয়াস শাহওয়াতে এবং খায়সাত থেকে। তার মনে চেয়েছিল স্ত্রী সঙ্গম করতে, আমি এটা থেকে তাকে বিরত রাখছি বিন নাহারে, দিনের বেলা। ও আল্লাহ, যেহেতু তোমার বান্দাকে এমন কর্ম থেকে আমি রোজায় বিরত রাখছি, ফাশফিনি, আমারে তুমি ক্ষমতা দাও, ফিহি, তোমার বান্দার জন্য আমি সুপারিশ করছি, তোমার বান্দারে আল্লাহ তুমি মাফ করে দাও। কেন করব? রোজায়। রোজায় সুবহানাল্লাহ বলেন। আসলে আল্লাহ রোজারও সুরত ধরাইব, আল্লাহ হাসরে রোজারও সুরত ধরাবে। মনোযোগ দাও, আমার নবীজি আরো বলেন, ওয়াল কুরআনু ইয়াকুলু, কোরআন হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, ভাইও তুমি আমি কোরআন তেলাওয়াত করি, দেখো শুধু হরফগুলা পড়ি, তোমার আমার সাথে কোরআন কোনো কথা বলতে পারে না। এই কোরআনের জবান আছে, এই কোরআনের জবান আছে। এটা যদিও কালির লেখা, এটার হাকিকত হচ্ছে নকশা, এটার হাকিকত নকশা না, এটার হাকিকত নকশা না, কালামুল্লাহ, এটা আল্লাহর বাণী। মুফাসসিরিন কিরাম লিখছেন, কোরআন যখন পড়ো বান্দা তখন